আজকে সকাল থেকে তেমন একটা ভিডিও করে উঠতে পারিনি, তো দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আর এখন বাজে দুপুর 12টা। তো কাজকর্ম আজকে অনেকটা তাড়াতাড়ি শেষ করে নিয়েছি, কারণ সকাল 5:30টায় ঘুম থেকে উঠেছিলাম। আর কাজ বলতে কি বলো তো, 1 মাস হয়ে গেল আমাদের পাকা ঘরটা ঝাড়া হয়নি। আর ঘরটা যেহেতু সাদা রং করা, তো খুবই অসুবিধা হয়, খুব তাড়াতাড়ি ধুলো পড়ে, ঝুল পড়ে। তো আজকে শুভকে পড়াতে আসবে, শুভর শরীরটা খারাপ থাকার জন্য। আর শুভকে যে বাড়িতে স্যারটা পড়াতে আসে, উনি এক জায়গায় গেছিলেন, তো সেই কারণে বেশ অনেক কদিন ছুটি হয়ে গেছে। তো আজকে পড়াতে আসবেন, আর ওই ঘরটাতেই পড়ান। তো দেখতে ভালো লাগে না, তো ভাবলাম যে ঘর তো ঝাড়তেই হবে, তো আজকে রবিবার, আজকে ঝেড়ে দিই। কালকে সোমবার যেহেতু বাবার বার, আর কালকে তো লাস্ট শ্রাবণ মাসের সোমবার, তো কাল আর ঘরে হাত দেবো না। তো ওই জন্য ঘরদোর ঝেড়ে সকাল থেকে যত কাজকর্ম ছিল সব সেরে নিয়ে স্নান করে পুজো দিয়ে একবারে রান্নাবান্নার থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো ভাত হয়ে গেছিলো, আর ভাতটা করার আগে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে টমেটোমের ডাল করেছি, তো সেদ্ধ করেই তোমাদেরকে দেখালাম। সোমবার দেওয়ার পর আর ভিডিওটা শ্যুট করা হয়নি। তো তারপরে এখন সবার শেষে মাছ করছি। তো মাছগুলো তো আগের দিন নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, তো সেইগুলোই আজকে রান্না করছি। সব কটা ভেজে নিয়েছি, কিন্তু সব কটা আজকে রান্না করব না, দুবারের মতন করে আমাদের মতন করে রান্না করে নেব, আর সুজির জন্য সেদ্ধ করে নেব। আর বাকি যা থাকবে সেগুলো কালকে করব। তো এখানে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর লাগছে। তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, তবে কি বলো তো, আমরা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল দিয়েই কিন্তু সবসময় সবজিতে খাই। আর ওপরে যে রঙটা দেখছো সেটা কিন্তু কাশ্মীরি লাল মির্চ পাউডারের রঙ। একটু রঙ না হলে তো দেখতে ভালো লাগে না, তাই না? তো ওই জন্যই আমি বিশেষ করে শুকনো লঙ্কার গুঁড়োটা সামান্য একটু ব্যবহার করি। আর তাছাড়া টমেটো দিয়েছি, আর টমেটো দিলেও দেখবে তরকারিতে কিন্তু বেশ সুন্দর একটা কালার হয়। তো মাছের ঝোল, ডাল, ভাত, এই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া করার পরে তারপরে তোমাদের সাথে ব্লগটা আবার আমি শেয়ার করছি। একদম সন্ধেবেলা, এখন বাজে 6টা। সন্ধেবাতি দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করেই সন্ধেবাতি দিয়েছি। তো তারপরে এখন চালের বস্তাটা খালি করছি। তো আগের দিন তো চালের বস্তা 26 কেজি তুলেছিলাম, তোমাদেরকে বলেছি। তো সেটাই আজকে সকালবেলা, মানে দুপুরে যখন রান্না করেছি, তো তখন খুলেছি। কিন্তু তখন আর বালতিটা ধুয়ে পরিষ্কার করা ছিল না। বালতিটা যেহেতু পরে পরিষ্কার করেছি, তাই এখন আমি চালগুলোকে ঢেলে নিচ্ছি। বালতিটাকে ভালো করে মেজে ধুয়ে একবারে শুকিয়ে নিয়েছি। আর এই চালের বস্তার মধ্যে 26 কেজি চাল আছে। বালতিতে কিন্তু 26 কেজি চাল ধরে না, ওই খুব বেশি হলে হয়তো 21 কেজি বা 22 কেজির মতো ধরবে। তারপরে বাকিটা কিন্তু বস্তাতেই রেখে দেবো। আর বস্তার চালটা আগে খাওয়া হবে, তারপরে বালতির চালটায় হাত দেওয়া হবে। এখন বালতির মধ্যে চালগুলো ঢেলে তারপর আমি শুভকে নিয়ে একটু বেরোবো, কারণ শুভর প্রজেক্টের এখনও কিছু জিনিস বাকি আছে, যেগুলো আগের দিন পাইনি। শুধুমাত্র প্রিন্ট আউটটাই বার করতে পেরেছিলাম, আর বাকি কোনো কাজ হয়নি। আমাদের এখানে বৃহস্পতিবার দিনটা মানে কি বলো তো, একদমই দোকানপাট কিছু খোলা থাকে না। আর সেই দিন ওর দরকারও ছিল একটা জিনিসের, প্রিন্ট আউটের, তো সেটা ছাড়া বাকি কিছু হয়নি। তো যাই হোক, আজকে সেই জিনিসগুলো আনবো, আর পুচকুসোনারও 2-1টা জিনিস আছে যেগুলো লাগবে, তো সেটাও নিয়ে আসবো। আর আগের দিনকে আমাকে মন্দিরা বুনু একটা কমেন্ট করেছিলে যে দিদিভাই, তুমি যখন কোথাও যাও তখন সুজি কোথায় থাকে? তো সুজি বাড়িতেই থাকে। দেখো, সুজিকে যখন থেকে নিয়েছি তখন থেকে আমরা এখনও পর্যন্ত সুজিকে ছাড়া কোনো জায়গায় রাতবাস করিনি। যদি মনে হয় আমাদের যে রাত্রিবেলা আমাদেরকে কোথাও থাকতে হবে, তাহলে কিন্তু সুজিকে আমরা সাথে করে নিয়ে যাই। যেরকম কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে, আমার মামার বড় ছেলের বিয়ে হয়েছিল, তখন কিন্তু গাড়ি ভাড়া করে সুজিকে আমি নিয়ে গেছি। সেই ব্লগগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো, তোমাদের ভালো লাগবে। তো সুজিকে নিয়ে গেছি গাড়ি ভাড়া করে, আবার আমরা গাড়ি ভাড়া করেই কিন্তু সুজিকে নিয়ে আমরা বাড়ি এসেছি। আর তাছাড়া রাতবাস করার মতন শুধুমাত্র আমার বাবার বাড়ি। তো বাবার বাড়িতে যখনই মনে হয় যে আমরা রাতে থাকবো, সেই দিন কিন্তু সুজিকে আমাদের সাথেই নিয়ে চলে যাই। আর তার পরের দিনকে যখন আমরা আসি, তখন সুজিকে নিয়ে চলে আসি। তো এই হচ্ছে ব্যাপার। আর সুজিকে বাড়িতে কোথায় রাখি বলতে কি বলো তো, আমরা যখন যাই তখন সুজিকে কিন্তু বাড়িতে ছেড়ে দিয়ে যাই, মানে পুরো বাড়িতে ও খেলা করে। আর তোমরা তো দেখেছোই, ওর একটা ছোট ঘর আছে, মানে যেখানে আমি আমার ছাগলটাকে রাখতাম। তো ও না থাকাতে এখন সুজি ওখানে থাকে। আর সুজির অসুবিধা হয় না, ওখানে ভেতরে প্লাই পাতা আছে, আর গেটটা সব সময় খোলা থাকে। আর রাত্রিবেলাতে কিন্তু সুজিকে আমরা ওই ঘরটাতেই রাখি,
কারণ ও এখন বড় হয়ে গেছে। আর রাত্রিবেলাতে না ওদের টয়লেট বাথরুম পেলে ওরা কিন্তু যেখানে থাকে সেখানেই করে দেয়। তো সেই কারণে এখন তো বুঝতেই পারছো বড় হয়ে গেছে, আর একটা ঘরের ভেতরে ওকে নিয়ে আমাদের থাকা, তার উপরে ছোট্ট একটা ঘর, সেই গ্যাসগুলো আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। ওই জন্য দুপুরবেলাটাও আমাদের সাথে ঘরের মধ্যে ঘুমায়, কিন্তু রাত্রিবেলা ওর ঘরে চেন দিয়ে বাঁধা থাকে। বাইরের হাওয়া বাতাস ওয়েদারে ও কিন্তু রাত্রিবেলা খুব ভালো থাকে। তো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে সন্ধেবেলা আমাদের 3 জনের জন্য করে নিলাম কফি, আর এখানে রয়েছে বিস্কুট। আর সুজিকে দিয়েছিলাম সন্ধেবেলা ছানা, ওকে প্রত্যেক দিন আমি ছানাটা সন্ধেবেলা দিই। তো এখন বাজে 9:20। তোমাদের সাথে আজকে সারাদিনে তেমন একটা আমি ভিডিও শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে তো বললামই আজকে অনেক কাজের চাপ ছিল। আর দ্বিতীয় কথা, সুজিকে ভ্যাকসিন করাতে নিয়ে গেছিলাম। তো আজকে ভ্যাকসিনের ডেট ছিল না, 17 তারিখে ভ্যাকসিনের ডেট ছিল। তো আমরা এটাই ভেবেছিলাম বছরে একটা করে ভ্যাকসিন হবে, আর ওকে বছর বছর যেই ডেটে ভ্যাকসিন থাকবে তো সেই ডেটে নিয়ে যাব। তো আজকে হঠাৎ করে ভাবলাম যে ওর পশম ওঠাটা এতদিন হয়ে গেল বন্ধ হচ্ছে না, তাহলে ডাক্তারের কাছে একবার নিয়ে যাই। আর সানডেতে কনফার্ম দাদা মানে মেডিকেল শপটা খোলে, অন্য দিন বন্ধ থাকলেও। তো আমি ফোন না করেই আমি শুভকে বললাম চল, ওর একবার চেক আপও হয়ে যাবে, আর ওকে দেখি ভ্যাকসিন বছরে 3টে কেন লিখেছে। ওর কার্ডটা খুলে দেখলাম বছরে 3টে লেখা আছে। তো আমি দাদাকে গিয়ে জিজ্ঞাসা করলাম, তো দাদা বললো যে হ্যাঁ বছরে 3টে ভ্যাকসিন হয়। সব থেকে বড় যেই ভ্যাকসিনটা সেটা প্রথমবার হয়, মানে এই যে আজকে যে ভ্যাকসিনটা হয়েছে। দেখো ওর এত গরম লাগছে, এরকম পেট পেতে শুয়ে আছে, কিন্তু তবুও আমাকে ছেড়ে ও পাকা ঘরে যাবে না। দাদা দিদি আছে ওখানে যাবে না, ওখানে ফ্যান চলছে। তো যাই হোক, বললো 3টে ভ্যাকসিন আছে। আজকে যে ভ্যাকসিনটা ফার্স্ট, যে বছরের শুরুতে ভ্যাকসিনটা, সেটা একটুখানি কষ্টকর হয়। সেটা পায়ের হাড়ের মধ্যে দেওয়া হয়, জ্বালাপোড়া করে। আর এরপরে যে 2টো ভ্যাকসিন দেবে সেই ভ্যাকসিনগুলো পিঠের চামড়াতে দেবে, অতটা প্রবলেম হবে না। তো ও তো কোনো আওয়াজও করেনি, কান্নাকাটিও করেনি, একদম ভালোভাবে ভ্যাকসিন নিয়ে নিয়েছে। কোনো কান্না নেই, চেঁচামেচি নেই। আমি তো ভয় পাচ্ছিলাম যে ধরবো, যদি বাই চান্স ইঞ্জেকশনের ব্যথাতে যদি আমাকে কামড়ে দেয়। তো কোনো আওয়াজই করেনি, কামড়ানো তো দূরের কথা। তো যাই হোক, ভ্যাকসিন হয়ে গেছে। ওর ওষুধ নিয়ে এসেছি সকাল থেকে রাত পর্যন্ত, যা যা ওষুধ ওকে খাওয়ানো দরকার বা আমরা এখনো পর্যন্ত খাওয়াচ্ছি যেগুলো, সেগুলোই আবার নিতে হলো, কারণ ওষুধ তো শেষ হয়ে যায়, টেরিকার ওষুধ যেহেতু। আর ওর পশম ওঠাটাকে নিয়ে দাদাকে জানালাম, তো দাদা বললো যে ওকে একটা শ্যাম্পু চেঞ্জ করিয়ে দিল। বললো ওর স্কিনটা রুখো হয়ে গেছে, পশমগুলো রুখো, তাই ওর এত পশম উঠছে। ছোটবেলায় কি অয়েলি ছিল মানে স্কিনটা, এখন দিন দিন ওর স্কিনটা রুখো হয়ে যাচ্ছে। তো ওই জন্য কন্ডিশনার, শ্যাম্পু সবকিছু মিলিয়ে একটা শ্যাম্পু, মিক্স শ্যাম্পু আমাকে দিয়েছে, বলেছে সেটা ইউজ করতে করতে ঠিক হয়ে যাবে। তারপরে বাড়িতে যে শ্যাম্পুগুলো আছে, তো সেই শ্যাম্পুগুলো কখনো কখনো ইউজ করতে, ওগুলো একদম এখন আপাতত ইউজ করতে না, ওটা পরবর্তীকালের জন্য রেখে দিতে। আর লিভারের ওষুধ থেকে শুরু করে মানে কিডনির ওষুধ থেকে শুরু করে সব দিয়ে দিয়েছে। আজকে ভ্যাকসিন হয়েছে বলে আজকে কিডনির ওষুধটা ওকে খাওয়াবো না, মাসে 1 দিন করে কিডনির ওষুধ খাওয়াতে হয়। তো আগামীকাল খাইয়ে দেবো। আর আমরা যেখানে ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেখানেই যেহেতু কালকে সোমবার, শ্রাবণ মাসের মনে হয় শেষ সোমবার, 4 নম্বর সোমবার, তো একদম মেডিকেল শপের পাশে এক জায়গাতে সব মানে যারা যাচ্ছে হেঁটে ঠাকুরের মন্দিরে টন্দিরে, যে যেখানেই যাচ্ছে জল ঢালতে, তো তাদেরকে, সন্ন্যাসীদেরকে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, খিচুড়ি বা পোলাও এরকম কিছু দেওয়া হচ্ছিল। তো আমাদেরকে যাওয়ার সময় দিচ্ছিল, তো আমি বললাম যে আমি মেডিকেলে যাচ্ছি, তো আসার পথে নেব। তো আসার পথে পুচকুসোনা শুভকে দিয়েছে, আর জলের বোতল দিয়েছে একটা করে, মানে প্রসাদের সাথে জলটাও দিয়েছে। প্রসাদটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা রাস্তাঘাটে আসতে যেতে প্রত্যেককে দিচ্ছে, খাও, জনে জনে সবাইকে দিচ্ছে, কিন্তু আমার কাছে সুজি ছিল বলে আমরা দুটোই নিয়েছি। তো কি আছে প্রসাদে আমি এখনো দেখিনি, তো তোমাদেরকে দেখাবো চলো। আর যতটুকু পেরেছি, মানে আমি তো কোনো মন্দিরে যাইনি এবার, শ্রাবণ মাসটা একটা সোমবার, তো আমি ঘরেই করেছি। তো যতটুকু পেরেছি আমি সন্ন্যাসীদের সবার জন্য তো দিতে পারিনি, কিন্তু যে আমাদেরকে প্রসাদ দিয়েছিল, তো তার হাতে আমি 100টা টাকা দিয়েছিলাম। দিয়ে আমি মানে বললাম ঠাকুরের নামে দিলাম, তার অবশ্যই কোনো কাজে আসবে, ঠাকুরের কাজ করছে যেহেতু। তো এই আমরা চলে এসেছি এখন। আর শুভর কিছু জিনিসপত্র আনার ছিল, তো সুজিকে ভ্যাকসিন করতে যাওয়ার আগে আবার সেটাও নিয়ে এসেছি। তো আজকে প্রচুর খিচিবিচি ছিল, আমি কিন্তু একদমই বলতে গেলে সেরকম একটা ভিডিও তোমাদের সাথে করতে পারিনি। আর হ্যাঁ, একটা পার্সেল এসেছে, এই পার্সেলটা এসেছে, এর মধ্যে পর্দা আছে, ঠিক আছে। তো এই পার্সেলটা কেন নিয়েছি আর
পর্দাটা কেমন, কোয়ালিটি কেমন, কোথা থেকে নিলাম সব কিছু তোমাদের সাথে আমি সেপারেট একটা ভিডিওতে শেয়ার করব। তার রিজনটা আমি সেই ভিডিওতেই বলবো। তো আজকে 10 তারিখে প্রথম পার্সেলটা এসেছে, এখনও মোটামুটি 4-5 দিন পার্সেল আসবে। তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো, তোমাদেরকে সেখানে দেখাবো আর রিজনটাও বলবো যে এখন এই মুহূর্তে এত পার্সেল অর্ডার করার কারণটা কি। তো চলো পুচকুসোনা আর শুভকে দিই খেতে, ওরা এখনও খায়নি, প্রসাদটা খাক। আর পুচকুসোনার জন্য ও বার করলো বলে মনে পড়লো, আরও আছে, আরও দুটো আছে, পায়ে বাঁধারও আছে। ওই যে ওরা জিমনাস্টিক করে, তো এবারে দেখো হাতে বাঁধার জন্য, মানে এই যে হাতের এইখানটায় কবজিতে বাঁধার জন্য দুটো, আর পায়ের হাঁটুতে যাতে ব্যথা না লাগে জিমনাস্টিক করার সময়, অনেক রকমের তো জিমনাস্টিক করে, তো সেই জন্য এই যে পায়ে বাঁধার, হাঁটুতে বাঁধার জন্য এই যে উঁচু করে স্পঞ্জ দেওয়া আছে, তো এটা নিয়েছি। আর শুভর প্রজেক্টের জন্য যা যা দরকার ছিল সেগুলো নিয়ে এসেছি। তো আজকে সারাটা দিন ব্যস্ত থাকার কারণে আমি কোনো রকমেরই তোমাদের সাথে কাজকর্ম বা কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর এখনও ভিডিওটা খুব বেশি যে বড় করব তা নয়, প্রসাদটা খাবো। দুপুরে মাছ করেছিলাম, ডাল করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, শুধু ভাত বসাবো তাহলে হয়ে যাবে। আজকে রাতে রুটি আর পরোটা কিছুই করছি না, আজকে মাছ ডাল দিয়ে আমরা রাতে ভাতই খেয়ে নেবো, আর সুজিকে মাছ ভাত দেবো। তো চলো তোমাদেরকে প্রসাদটা দেখিয়ে দিই, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। মানে একদম ব্লগ না দিলে নয়, তো শুধু আপডেটটা তোমাদেরকে দিলাম, সব কিছু দেখাতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পরে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই। তো এই হচ্ছে প্রসাদ, পায়েস আছে, আর তার সাথে কিন্তু এটা পোলাও, এটা খিচুড়ি নয়, এটা পোলাও, ঘিয়ে ভাজা কিশমিশ আছে, কাজু আছে, এটা পোলাও দিয়েছে। আর এই যে দুটোতে নিয়েছে, তবে আমরা শুরুতে যদি নিতাম তার সাথে কিন্তু আলুর দমও ছিল। তো যাই হোক, আমরা ওখানে তো খেতে পারতাম না সুজিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে, তো সেটা ভেবে আর লাভ নেই। ঠাকুরের প্রসাদ পেয়েছি আমরা খাওয়ার জন্য, এটাই আমাদের কাছে অনেক। আর জলের বোতল তো দেখালাম, দুটো জলের বোতল আর দুটো কটরিতে প্রসাদ, তো এটাই আমাদেরকে দিয়েছে। তো আমি প্রসাদটা ঘরে নিয়ে আসলাম, আর সবাই মিলে প্রসাদটা খাবো, মানে সুজিকেও অল্প করে দেব, কারণ ও যখন থেকে আমাদের বাড়িতে এসেছে আমরা কিন্তু কোনো কিছু খেলে পরে ওকে অল্প সামান্য দিই। আর পোলাওটা ঘিয়ে ভাজা বলে প্রথমে আমার মন চাইছিল না দেওয়ার জন্য, কিন্তু ঠাকুরের প্রসাদ কোনো অসুবিধা হবে না। আর আমি এটা মানি যে ঠাকুরের প্রসাদ ওদেরকে কিন্তু দেওয়া যায়, তাতে কোনো কিচ্ছু খারাপ হয় না। আর সুজি খুব পরিষ্কার করে খায়, এই যে নিচে পড়েছে ওটাও ও খাওয়ার জন্য আগে তাড়াহুড়ো করছিল, কিন্তু আমি বললাম আমার হাতেরটা খেয়ে নিতে, তো ওকে খাইয়েছি। তারপরে আমরা তিনজনা মিলে ভাগযোগ করে খেয়েছি। তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার, বাই।